ওই ভাই সাহেব, হ্যাঁ আপনি আমার কোন জায়গাতে নিয়ে এলেন? কে জায়গা ভালোই তো জায়গাটা। আরে ভাই জায়গা তো ভালো, এই যে কে দেখু দে, এই যে ময়লা টয়লা কই কে আমি তো দিহি না। আর একজনের হেজ বাড়ি দিয়ে আমার নিয়ে এসেছেন মিয়া, এই ময়লা সয়লা কই লইব আমি কই দিহি না তো। ওই জম্বুরে ওয়াশরুম একের খাইছে জালে দেখেন ভাই। এই যে ভাই সাহেব নেত্রকোনার ভাই সাহেব আমার কোন জঙ্গল দিয়ে নিয়ে আইছে, অন্য বাড়ির হেজ দিয়ে নিয়ে আইছে ভাই। এই যে দেখছেন, দেখেন দেখি ময়লা সয়লা এনতে যা যায় জাগার ভাই না, মানুষের বাড়ির হেজ দিয়ে যায় না, জাগা দেখে দেয়। আমি একটা কথা কইতাম, এখন আমার বড় ভাইটা হইলো দুইনের একটা বেককল। হ্যাঁ আমি গ্রামের মতো জায়গা সুন্দর আর কোন জায়গায় আছে? এই শহরে মনে করুন নোংরা, কিরকম নোংরা আপনারা বুঝাই এদিক দিয়ে আবার। শহরের ঘটনা হইলো ওই যে আপেল খাইলো, অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা ডাস্টবিনে যে বালতির মধ্যে ফালায় রাখছে। ডিম অর্ধেকটা খাইছে, অর্ধেকটা এই যে বালতির মধ্যে ফালায় রাখছে। এই যে আপনি কথাটা কম কোন, এই যে আপনি যেদিন নিয়ে আইছেন এটা অন্য বাড়ির হেজ দিয়ে নিয়েছে না? দর্শক ভাইরা আপনারাই কইবেন, দেখছেন এটা অন্য বাড়ির আপনি কচু দেখতেছেন না, কচু খাই না মানছে? কচু তো খাই আমিও খাই। আপনি কেন এটি কি খারাপ জায়গা হইলে মানছে কচু কচু খাইতো? এই যে শহরে মনে করুন এই যে রাত্রে যা খাইবো সব কি খাইতে আরে ভাত তরকারি মরকারি যা আছে সব কিছু হইলো এই যে ফালাইয়া আর সকাল বেলা এই যে ময়লার লুক আইবো, এটা লুই রাস্তার কানিতে ফালাই দেবো, হেডি ভালো লাগে। আরে না ভাই এটা তো আছে একটু ফেক, কিন্তু গন্ধ মন্ধ পাইছো না? গন্ধ না, গন্ধ যে খাড়ালের গন্ধ ফালাইছে না। এই দেখেন, এই যে দেখেন ভাই জায়গা আসলে ভালো। এই যে দেখেন পিছন সাইডে দেখছেন, কত সুন্দর জায়গা দেখছেন। এই যে অসাধারণ। আসলে বর্তমানে কাঁঠালের সিজন, কাঁঠাল পাকছে, কাঁঠালি মাছি আছে, অনেক কিছু আছে, এর জন্য ভাই একটু হালকা গন্ধ। তবে আসলেও জায়গাটাও সাধারণ। কাঁঠাল গাছটি হইলো আমরা না আরেকজনের, বুঝছো? আমাদের না, কাঁঠাল গাছ অন্যজনের। জায়গাটাও সাধারণ, দেখার মতো। আপনারাও আসেন। এই যে দেখেন গাছটার যৌবনে যা ছিল সব উজাড় করে ফুড়িয়ে তুলছে ওর একটা গাছ। এই যে দেখছেন এটার যৌবনের ভিতরে যা আসাল সব বের করে দিছে, আর মনে হয় ভিতরে নাই কিছুই। আপনারা কিছু মনে করেন না? একটা কাম করেন, কাটতে খাট বানায় আলাই না, নতুন একটা বিয়া করে আলাই ভাই। এটা যৌবন ফুরে গেছে, যৌবন তো সব চাই দিছে। যৌবন ফুরে গেলে তখন খাট বানাবো এটা খাইতে। বুঝছেন, কাঁঠাল গাছের অনেক গুণ আছে। এই কাঁঠাল গাছটা দেখেন কি সুন্দর ফল দিতেছে। আবার মানুষের সবচেয়ে সেরা আসবাবপত্র কাঠের ফার্নিচারের মধ্যে এই কাঁঠাল গাছের ফার্নিচারের ফার্নিচার। এখন আর মানুষে বেকল না, এখন এই যে কাঁঠাল গাছ দেখে ফার্নিচার বানায় না। গেলে কি জানেন, কাঁঠালের যে দাম আর কাঁঠালের ভিতরে যে লাভ। ফল গাছ কাটবো। দর্শক আমি একটা লাস্ট একটা কথা কই, আপনারা যাই কিছু করবেন ফল গাছ কাটটা দেশে একটা মরুভূমি বানায়েন না। কারণ কেন লাগে, ফল গাছ থাকলে লাভ আছে। যেমন আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, এই জাম গাছ, এগুলো গাছ কখনো কাটবেন না। কারণ একটা গাছ তুলতে অনেক সাধনা। কারণ এই যে একটা কাঁঠাল গাছটা যদি কাটতে লাই, তাহলে এই যে মনে করেন কাঁঠালটি আমরা কাটতে বাড়িতে নিলাম গা, কাঁঠাল গাছটা কাটতে লাইলো, আগামী 25 সালে কি এই গাছটা কি থাকবো? এই গাছের কি কাঁঠাল আমরা পাইতাম না। তো ভাই ফল গাছ কেউ কাটতেন না, একবারে আমি নিষেধ দিয়ে দিলাম। ফল গাছ হচ্ছে আল্লাহর একটা নিয়মত। কারণ আগের মানুষ বুঝতে আসছে না, কাঁঠাল গাছ কাটতে খাট বানাইছে, চেয়ার বানাইছে, ওরে বছর 2 বছর যাইতে না যাইতেই ভাবে গুনে কাটতে লাইছে। ভাই এতটুকু আমি রিকোয়েস্ট করে দিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই সাহেব একখান কথা কইছে ভাইরা, কথাটা 100% সত্য। ভাই একটা কাঁঠাল গাছ বোনার পর ওইটাকে ফল উপযোগী করা অনেক কষ্টকর। সব জায়গায় কাঁঠাল গাছ হয় না। কাঁঠাল গাছ হয় টান অঞ্চলে বা পাহাড় অঞ্চলে। ভর এলাকায় কাঁঠাল গাছ হইলেও টিকে না। বর্ষা মাসে পানি কাঁঠাল গাছের শিকড়ে আসলেই কাঁঠাল গাছ মরে যায়। এর জন্য কথাটা সত্য। ফল ফলান্তি গাছ থাকলে বাড়িতে আপনারা ইচ্ছা মতন খেতে পারবেন, পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন বিক্রি করে। আপনার ছেলে সন্তানও খেতে পারবে। আর যদি না থাকে আপনি কিনে কয়টা খাবেন ভাই? কিনে তো এত খাওয়া সম্ভব না। এর জন্য ফল ফলান্তি গাছ বেশি বেশি লাগান আর ফল ফলান্তি বেশি বেশি খান, তাতে ভালো হবে। ওই অন্য হাট বাজারে থেকে কিনে এনে ফরমালিনযুক্ত অনেক কীটনাশক দিয়ে তারপরে এখানে তৈরি করে বাজার আনে, অগ্নের থেকে মুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।